এরকম অনুভূতি কিন্তু আমি অনেকদিন পর পাচ্ছি। লাস্ট টাইম পেয়েছিলাম হচ্ছে যখন আমি দার্জিলিংয়ে ছিলাম। 50 থেকে 60 মিটার পরে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। ভাই আজ হরিপুরে এত ট্রাফিক কি কারণে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস অনেকদিন পর হচ্ছে একটা সাইকেল রাইড। তো আমি আগের দিন এসেছিলাম হচ্ছে একটু উখড়া সাইডে। তো আমি এখন আপাতত বাড়িতে আছি। আবার একটা নতুন প্ল্যানের নতুন জার্নি স্টার্ট হবে। তো দেখা যাক, তোমাদের সব কিছুই জানাবো আস্তে আস্তে। তো আমি একটু এসেছিলাম হচ্ছে উখড়া সাইডে। তো কিছু একটা জিনিস নেওয়ার ছিল আমার। তো সেই সব কাজ সমস্ত করে আমি যাচ্ছিলাম হচ্ছে আজ বাড়ির দিকে সকাল সময়ে। তো এখন ঘড়ির কাটায় হচ্ছে প্রায় 8:30। আর একবার তোমরা চারিদিকের ভিউটা লক্ষ্য করো ভাই সাহেব, মানে এত পরিমাণে কুয়াশা যে কিছু বলার নেই। আজকে আমার ব্লগ স্টার্ট করার সেই রকম কোনো প্ল্যান ছিল না, বাট এরকম সকালে এত সুন্দর ভিউ দেখে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি আমি, যাই সেই জন্য ব্লগটা স্টার্ট করা। তো যাই হোক, চলো আগে আমি এগোতে থাকি। এখন আমি যাবো হচ্ছে প্রথমে হরিপুরে একটু চা খাবো, দেন যাবো হচ্ছে আস্তে আস্তে বাড়ির দিকে। তো চলো আজ পুরো দিন কী হয় আমার সাথে সেই সমস্ত কিছু আজ তোমাদের শেয়ার করব। এরকম অনুভূতি কিন্তু আমি অনেকদিন পর পাচ্ছি। লাস্ট টাইম পেয়েছিলাম হচ্ছে যখন আমি দার্জিলিংয়ে ছিলাম। তোমরা তো জানোই কিছুদিন আগে দার্জিলিং থেকে এলাম, তারপর গেছিলাম হচ্ছে দীঘাতে। তো যাই হোক, এরকম ফিলিং পাচ্ছি আজ। মানে দার্জিলিংয়ে সকাল দিকটায় এরকমই কুয়াশা থাকে, আর আজ কিন্তু আবার এরকম অবস্থা আমাদের এই পশ্চিম বর্ধমানে। তোমরা সামনে একবার দেখতে পাচ্ছ, মানে প্রায় 50 থেকে 60 মিটার পরে আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। গোপুরতে একটু ওয়াইড, সেই জন্য তোমাদের একটু দূরে মনে হচ্ছে, বাট আমি চোখে যেটা ফিল করছি সেটা একটা আলাদাই লেভেলের। এই যে দেখো মানুষটা আসছে, এটা আমার থেকে খুব জোর 40 মিটার দূরে। তো আমি এখন যাবো হচ্ছে লেফট সাইডে, কারণ এটা হচ্ছে শর্টকাট। বন্ধুরা, এখন এই কাজের চাপে সেরকমভাবে সাইকেল ব্লগ করা হচ্ছে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই ফাঁকা সময় যখন একটু ফ্রি টাইম পাবো তখন এরকম বাড়িতে এলে তোমাদের সাইকেল ব্লগ অবশ্যই করব। তার সাথে এখন এক্সট্রা অর্ডিনারি থাকছে হচ্ছে ট্রেন ব্লগ। তো তোমরা খুব শীঘ্রই একটা ট্রেন ব্লগ দেখতে পাবে। আমি এখন ভাবছি আমার চেস্ট মাউন্টটা থাকলে একটু তোমাদের ভালো ভিউ দেখাতে পারতাম। তো যাই হোক, চেস্ট মাউন্টটা আমি কাল আনিনি, সেরকমভাবে ব্লগ করার কোনো উদ্দেশ্য ছিল না। তো আজ এরকম ভিউ দেখে আমার মনটা পুরো একদম উতলে উঠলো যে ব্লগ করতে হবে, সাইকেল ব্লগ। আরে ভাই আমার সিট নেমে যাচ্ছে ভাই, সিটটা টাইট হয়নি। ওয়েট এ মিনিট, সিটটা দেখো কোথায় ছিল, কোথায় নেমে গেছে। ওয়েট এ মিনিট বন্ধুরা। ভাই আজ হরিপুরে এত ট্রাফিক কি কারণে বুঝতে পারছি না। দেখা যাক, আমি আগে যাই একটু সাইড হয়ে। তো এক হাতে সাইকেল করে চাপের। ও ট্রাফিক, মানে এই জায়গাটা একটু ট্রাফিক ছিল, আগে তো পুরো একদম ফাঁকা। ও হো হো, বিয়ে বাড়ি বন্ধুরা, বিয়ে বাড়ি। তুমি যুগে যুগে আমি তোমারি। এরকম কুয়াশা, তার সাথে সাইকেলিং, আর রোডের ধারে এরকম মিউজিক বা গান, ওহো আলাদাই লেভেল আজ। আমি একটু পর দেখাচ্ছি আজ ঘড়ির কাটায় এখন কটা বাজে। হ্যাঁ, তো তোমরাই বলবে যে এখনও পর্যন্ত এত কুয়াশা আজ। তো এখনও সেরকমভাবে কোনো একটা চায়ের দোকান পাইনি যে একটু মানে উন্নত মানের চা খাবো আজ। তো দেখা যাক আগে যদি কোথাও পাই তো। আর এখনও ভাই কুয়াশা প্রচুর পরিমাণে আছে, একটু ভিজিবল হলো।
এখন ঘড়ি কাটায় হচ্ছে প্রায় 8:45 আর আমি একটু আগে এলাম। তো এখানে দেখতে পেলাম একটা চায়ের স্টল। তো বলছিলাম তোমাদের কিছুক্ষণ আগে সেরকম হবে, এখন একটা চায়ের দোকান পাইনি, এই একটা পেলাম। কারণ এই ধরনের মালসা বলো বা যে কি বলে মাটির পাত্রে চা কিন্তু আলাদাই স্বাদ। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তুমি আরামসে চা দাও। এরকম মাটির পাত্রে যখন দুধ বা কিছু ফোটে না, অনেকটা গাঢ় হয় জিনিসটা। এরকম তোমরা পেয়ে যাবে হচ্ছে ঘাগরের বুড়িতে। ঘাগরের বুড়ির চা কিন্তু বেস্ট। ওইখানে গেলে আমরা আমাদের পুরো গ্রুপ ওইখানে বেশিরভাগ চা পান করি। আর এই হচ্ছে আজকের পরিবেশ ভাই সাহাব। অলরাইট, তো এইমাত্র জাস্ট চা খেলাম আর দিদির সাথে একটু গল্প করেছিলাম। যাই হোক, যে এখানে পড়াশোনা করেছি এখানে স্কুলে, দিদিও সে একই জায়গা থেকে পড়াশোনা করেছে, মানে আমাদের মিল অনেক অদ্ভুত। তো আমি এই জায়গাটা সচরাচর দাঁড়াই না, হয় আমি হরিপুরে চা খাই বা একটু আগে যে। তো আজকে দাঁড়ালাম, দিদির সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। দিদির একটা ফেসবুক পেজ রয়েছে, কি নামে দিদি? রিম্পা মন্ডল। রিম্পা মন্ডল, দিদিকে একটু ফলো করে দিও। তো চলো এখন টাটা, আসি। হ্যাঁ, একটু আগে তোমরা যে দিদিটাকে দেখলে, দিদিটা হচ্ছে আমাদের সাতপুরে মামা বাড়ি বা বাড়ি এরকম কিছু একটা পড়লো। তো দিদিটার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, তারপর জানলাম যে আমাদের এখানে স্কুল থেকে পড়াশোনা করেছে। তারপর দিদিটা আমাকে জিজ্ঞেস করছিল কি ব্লগ বানাচ্ছে কিনা। তো আমি জাস্ট চা খেলাম, ওইটার একটু ক্লিপ নিলাম আর একটু ইন্ট্রো দিলাম ওই জায়গায়। তো দিদিটা বললো যে আমার একটা ফেসবুক পেজ আছে। তো আমি ভাবলাম দুজনকে একটু সাপোর্ট করা যাক। রোড থেকে আমি এখন নিচে নেমে গেছি। তো এই আর কি যেটুকু বলার ছিল, কি ছোট ছোট ক্রিয়েটারদের এই একটু সম্বল, কি দুজনকে একটু সাপোর্ট করে দাও। তো যাই হোক, চলো আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। অনেকটা রাস্তা চলে এলাম, এখান থেকে এখনও প্রায় 6 কিলোমিটার বাড়ির ডিস্টেন্স। তো দেখা যাক, আগে কোথাও দাঁড়ালে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ভাই কুয়াশা কিন্তু এখনও কমছে না ভাই, আজ পুরো দিন কেমন যাবে কোনো ঠিক নেই। বাড়ি যেয়ে আপাতত অনেক কাজ আছে আমার, জিনিসপত্র গোছানো, একটু বাজারও যেতে হতে পারে। তো সেই সমস্ত কিছু তোমাদের আজ দেখাবো আমি, আজ কী কী করছি না করছি। ভিডিওটাই জুড়ে থাকো। এই জায়গায় আমি একটু দাঁড়ালাম, একটু গরম করে গেল, তার সাথে একটু কেমন লাগছিল, বেশ ভেতরটা পুরো একদম ঘেমে গেছিলো। তো সেই জন্য এই জায়গায় একটু দাঁড়ালাম। আর এই জায়গার পরিবেশটা দেখো, পুরো একদম ফাঁকা মাঠ। এই ফ্যাক্টরিগুলো ক্রস করলে হচ্ছে আমাদের গ্রাম, তারপরে হচ্ছে আমার বাড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপর আবার কিছুক্ষণ রেস্ট করার পর বেরোবো হচ্ছে একটু বাজারের দিকে। সকালে বাড়িতে আসার পর কিছু খাবার খেয়ে আবার আমি বেরিয়ে যাই বাজারের উদ্দেশ্যে। এখন আমি আছি হচ্ছে জামুরিয়া রোডে, আর আমাদের বাড়ি থেকে জামুরিয়া ডিস্টেন্স হচ্ছে প্রায় 4 কিলোমিটার মতো। তারপর আরো কিছুটা সাইকেলিং করার পর আমি পৌঁছে যাই হচ্ছে জামুরিয়া বাজার। আর জামুরিয়া বাজারে ঢুকে আমার একটাই সন্ধান ছিল যে একটা হার্ডওয়্যারের দোকান। তারপর আমি চলে যাই হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকানে। আর এই ধরনের একটা জিনিস আমার অনেকদিন থেকে দরকার ছিল, তো আমি এই জিনিসটাকে পছন্দ করি। এটা বেশ বড় মাপের একটা ছিল। আরো 1-2 জিনিস নেওয়ার পর আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখতে পেলাম রাস্তার ধারে এরকম একটা ইডলি। তারপর আমি টেস্ট করার জন্য 2 পিস ইডলি নিয়ে নিলাম। অলরাইট, তোমরা তো দেখলে বাজারে টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওইসব করার পর আমি এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আর মাঝ রাস্তায় দেখতে পেয়েছিলাম হচ্ছে ইডলি। তো ইডলি খেলাম, একটু টেস্ট করলাম, ঠিকঠাকই ছিল। তো যাই হোক, এখন যাবো হচ্ছে বাড়িতে। তারপর আমার লাগেজপত্র সেট করতে হবে, কারণ তোমাদের তো বললাম আগের ভিডিওতে, মানে এই ভিডিওটাতে বলেছি যে আমি যেতে চলেছি হচ্ছে বেনারস খুব তাড়াতাড়ি। আজকে যাওয়ার প্ল্যান ছিল, বাট আজকে প্ল্যানটা পোস্টপোন হলো। তো আশা করি কালকে যাব। তো দেখা যাক কত দূর কী হয়। প্ল্যান ছিল কিন্তু আজকে বেরোবার, আজকে দুপুরের ট্রেন ছিল জম্মু তাওয়াই এক্সপ্রেস, তো সেটাতে করেই যেতাম। তো আজকে একটু কারণবশত মানে জিনিসপত্র একটু গোছানো হয়নি, প্লাস হচ্ছে একটু তাড়াহুড়ো হতো, সেই কারণে প্ল্যানটা একটু ক্যান্সেল করলাম। তো যাব হচ্ছে কালকে। আজকে আমার হাতে পুরো টাইম আছে জিনিসপত্র সেট করার জন্য। আজকের ভিডিওতে তোমরা দেখলে আমি পুরো একদম যে ফগি ডে সেইটা তোমাদের র এক্সপিরিয়েন্স করালাম, আর তার সাথে টুকটাক বাড়ির যে সমস্ত কাজ সে সমস্ত দেখালাম তোমাদের। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবার কিন্তু রেগুলার ভিডিও আসবে, আর কোনো খামতি থাকবে না আমার দিক থেকে। যেটুকু খামতি আমার রয়েছে সেই সব পূরণ করার একদম চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি।